বলেছে prove that a set is closed if and only if its complement is open। আমরা একটা সেটকে ক্লোজড বলবো যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় আমরা সেটটাকে ক্লোজড বলবো। সেটটাকে ক্লোজড হলে তার কমপ্লিমেন্ট ওপেন হবে, কমপ্লিমেন্ট ওপেন হলে সেটটা ক্লোজড হবে। দ্যাট ইজ কোনো একটা সেট এস ক্লোজড হবে কি না আমরা ডিসাইড করতে পারছি না। যদি আমরা দেখি তার কমপ্লিমেন্টটা ওপেন, তার মানে আমরা ডিক্লেয়ার করব সেটটা ক্লোজড। ঠিক তেমনি কোনো একটা সেটের কমপ্লিমেন্ট ওপেন কিনা আমরা বুঝতে পারছি না, আমরা এটা বুঝতে পারছি সেটটা ক্লোজড, তাহলে অটোমেটিক্যালি তার কমপ্লিমেন্টকে আমরা ওপেন হিসাবে ট্রিট করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি এস হচ্ছে একটা ক্লোজড সেট এবং এস সাবসেট অফ আর। এস হচ্ছে ক্লোজ সেট, এস হচ্ছে সাবসেট অফ আর। আমরা এস এর কমপ্লিমেন্ট নিচ্ছি। এস এর কমপ্লিমেন্ট মানে এখানে যেহেতু ইউনিভার্সাল সেটটাকে আমরা আর দিয়ে ট্রিট করলাম, তার মানে এস যদি এই পার্টটা হয় তাহলে আর মাইনাস এসটা হবে এস এর কমপ্লিমেন্ট। এস যদি এই পার্টটা হয় তাহলে এই পার্টটা হবে আর মাইনাস এস এবং এটা হবে এস এর কমপ্লিমেন্ট। আমরা এটাকে নাম দিলাম আর মাইনাস এস, দ্যাট ইজ টি। এই টোটালটা হচ্ছে আমার আর। আমরা ধরে নিলাম এসটা হচ্ছে ক্লোজ সেট। আমরা দেখাবো এস এর কমপ্লিমেন্ট দ্যাট ইজ আর মাইনাস এস, দ্যাট ইজ টি। ধরে নিলাম আর মাইনাস এসটা টি, সে ওপেন। তাহলে এই টি সেটটাকে আমরা ওপেন দেখাবো। তাহলে অ্যাকচুয়ালি কি দেখাবো, টি সেটের মধ্যে আমরা যে পয়েন্টে নিই না কেন সেই পয়েন্টটাকে টি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। দ্যাট ইজ আমরা যদি কোনো জাই বিলংস টু টি ধরে নিই ইন সেন্স অফ আরবিটারি, তাহলে এই জাইকে টি এর ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। দ্যাট ইজ আমাকে দেখাতে হবে এই জাইকে বেস করে বা জাইকে কন্টেন করে আমরা একটা ওপেন নেবারহুড পাবো যে টি এর মধ্যে কন্টেন্ট থাকবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি ধরে নিলাম জাই বি অ্যান এলিমেন্ট অফ টি। জাই টি এর একটা এলিমেন্ট, তার মানে জাই টি এর মেম্বার। টি মানেই আর মাইনাস এস, তার মানে জাই আর মাইনাস এস এর মেম্বার। দ্যাট ইজ জাই আছে এই প্লেসে। তার মানে জাই কোথায় নেই, জাই এস এর মধ্যে নেই, কারণ এস এর কমপ্লিমেন্টে আছে, জাই এস এর মেম্বার নয়। এস হচ্ছে ক্লোজড সেট, তার মানে এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যেই আছে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ক্লোজডনেস। আমরা এটা বলছি না যে এস এর সমস্ত মেম্বারই তার লিমিট পয়েন্ট, তা কিন্তু বলছি না। অনেকে পড়ার পরে একটু হলেও গুলিয়ে ফেলে, অনেকে পড়ার পরে একটু হলেও গুলিয়ে ফেলে। আমরা সেই জায়গাটাতে থেকে সরে যাচ্ছি, আমরা কোনো ভুলভাল জিনিস শিখছি না। কিন্তু অনেকে ভাবে এস এর সমস্ত পয়েন্ট তার লিমিট পয়েন্ট, তা কিন্তু নয়। আমরা বলছি এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যেই আছে। এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যেই আছে, কারণ এসটা ক্লোজড। তাহলে যে এস এর মধ্যে নেই সে এস এর মেম্বার তো নয়, তার সাথে সে এস এর লিমিট পয়েন্টও নয়। সে এস এর লিমিট পয়েন্টও নয়। তাহলে যাই এস এর মধ্যে নেই, যাই এস এর মেম্বার তো নয়, প্লাস যাই লিমিট পয়েন্টও নয়। তার মানে যাই ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে যেহেতু এস ক্লোজড। আমি বারবার একটা কথা বলছি, যাই এস এ নেই, তার মানে যাই এস এর পয়েন্ট নয়, এটাও ঠিক।
যাই এস এর লিমিট পয়েন্ট নয়, এটাও ঠিক। তার মানে আমি এটা বলছি না যে এস এর সমস্ত পয়েন্ট তার লিমিট পয়েন্ট, তা কিন্তু আমি বলছি না। বাট এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যেই আছে, আমি এটুকু বলতে পারি যে এস এর সমস্ত পয়েন্ট এস এর মধ্যে আছে। তাহলে যাই এস এর লিমিট পয়েন্ট নয়, লিমিট পয়েন্ট না হলে আমরা কি বলেছিলাম, অ্যাটলিস্ট একটা নেইবারহুড পাবো যে এস এর সাথে এমটি ইন্টারসেকশন দেবে, অথবা যার এস এর সাথে ইন্টারসেকশন শুধুমাত্র ওই পয়েন্টটাকে দেবে। বাট শুধুমাত্র ওই পয়েন্টটাকে কখন দেবে, যদি যাই এস এর মধ্যে থাকে, বাট যাই এস এর মধ্যে নেই। তার মানে একটা নেইবারহুড অবশ্যই পাবো যাইয়ের যার সাথে এস এর ইন্টারসেকশন এমটি হবে, সিঙ্গেলটন সেট ওই মেম্বারটাও আসবে না, কারণ যাই এখানে এস এর মধ্যে নেই। আমরা বলেছি যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে একটা নেইবারহুড ভি অবশ্যই পাবো যার সাথে ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই এমটি হবে, ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই এমটি হবে। দ্যাট ইজ যাই বাদে সে আর কাউকে কন্টেন করবে না, আর যাই বাদ দিয়ে দিলে কাউকেই কন্টেন করবে না। এবার এখানে যাইটা এস এর মধ্যে নেই, অবজার্ভ করে দেখো যাইটা টি এ আছে, এস এ নেই। তার মানে এস মাইনাস যাই লেখাও যা, এস লেখাও তাই। দ্যাট ইজ ভি ইন্টারসেকশন এস ইকুয়ালস টু ফাই। এই যে লিখলাম, লেখার সেন্সটাকে ভালো করে বুঝতে হবে। আমরা বলেছি কোনো এলিমেন্ট যদি লিমিট পয়েন্ট হয় তাকে বেস করে তুমি যে নেইবারহুডই নাও না কেন তার সাথে এস এর আইদার ইনফাইনাইট ইন্টারসেকশন থাকবে, অথবা ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট থাকবে দ্যাট ইজ নন এমটি ইন্টারসেকশন থাকবে। আর লিমিট পয়েন্ট যদি না হয় একটা অ্যাটলিস্ট নেইবারহুড পাবো যে ওই পয়েন্ট বাদে এস এর কোনো এলিমেন্টকে কন্টেন করবে না, দ্যাট ইজ ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই ফাই হবে। আর যদি ভি ইন্টারসেকশন এস নি, যদি যাইটা এসে থাকে তাহলে সেটা সিঙ্গেলটন সেট যাই হতে পারে, যদি যাইটা এসে থাকে। এই দুটো লেখা কিন্তু পরস্পর ইকুইভ্যালেন্ট, খেয়াল করে দেখো। যাই হচ্ছে ভি হচ্ছে যাই এর নেইবারহুড, তার মানে যাই ভিতে ডেফিনেটলি আছে, ভি হচ্ছে যাই এর নেইবারহুড, তার মানে যাই ভিতে ডেফিনেটলি আছে। যাই যদি এসেও থাকে তাহলে এদের ইন্টারসেকশন সিঙ্গেলটন সেট যাই দেবে, নন লিমিটিং কেস বলছি কিন্তু। আর যদি আমরা এস মাইনাস যাই নিয়ে নিই, যাই যতই ভিতে থাক না কেন ইন্টারসেকশনে কমন এলিমেন্ট আসবে। যেহেতু এস মাইনাস যাই নিলাম, দ্যাট ইজ এস এর মধ্যে যাই নেই, তার মানে ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই এমটি হবে। এবার এখানে অবজার্ভ করতে বলছি, এখানে যাইটা এসে নেই, তার মানে এস মাইনাস যাইও যা, শুধু এসও তাই। দ্যাট ইজ এখানে ভি ইন্টারসেকশন এস সিঙ্গেলটন সেট যাইও হবে না, কারণ যাইটা এস এর মধ্যে নেই, দ্যাট ইজ এটা ফাই হবে। লিমিট পয়েন্টের ডেফিনেশনকে আমরা আমাদের মনের মতো করে ডেভেলপ করতে পারি, বাট ডেভেলপ করতে গিয়ে কোনো জেনারিক কিছু ভায়োলেট করবে না, তাহলেই হবে। লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই যদি ফাই হয় তাহলে যাই লিমিট পয়েন্ট নয়। এবার যদি যাই এসে থাকে তাহলে ভি ইন্টারসেকশন এস, সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেলটন সেট যাই হবে। এখানে এস মাইনাস যাই বলছে, আর এখানে আমি শুধু এস বলছি। যাই এসে আছে, যাই ভিতে আছে, তাহলে সিঙ্গেলটন সেট যাই হবে। আর যদি যাই এসে না থাকে তাহলে সেটা আবার ফাই হবে, সেক্ষেত্রে ভি ইন্টারসেকশন এস মাইনাস যাইও ফাই হবে, ভি ইন্টারসেকশন এসও ফাই হবে। এখানে যাইটা এসে নেই, তার মানে এখানে যেটা আমি লিখলাম এটা সঠিক।
তাহলে ভি হচ্ছে জাইয়ের নেবারহুড, আর ভি ইন্টারসেকশন এস ফাই, তাহলে ভি তার সাথে এস এর ইন্টারসেকশন ফাই, তাহলে ভি আছে কোথায়? অবভিয়াসলি কিতে, সেটের প্রপার্টি। ভি এর সাথে এস এর ইন্টারসেকশন ফাই, তার মানে ভি কোথায় আছে? এস এর কমপ্লিমেন্টে, দ্যাট ইজ টিতে। সো ভি কন্টেন্ড ইন এস এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ টি। আর জাই তো ভিতে আছেই, কারণ ভি জাই এর নেবারহুড। তাহলে আমরা ধরেছিলাম জাই বিলংস টু টি। কি পেলাম? একটা ওপেন ইন্টারভ্যাল বা ওপেন নেবারহুড ভি পেলাম, যে জাইকে কন্টেন করে এবং টি এর মধ্যে কন্টেন্ট থাকে। তাহলে আমরা পেলাম একটা ওপেন ইন্টারভ্যাল ভি অফ জাই containing জাই and contained in T. So জাই is an interior point of T. As জাই is arbitrary, so each point of T is an interior point of T. That is T তার প্রত্যেকটা পয়েন্টের interior point, that is T তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। তার মানে T হচ্ছে ওপেন সেট। কনভার্সলি আমরা ধরে নেব টি হচ্ছে ওপেন সেট, আমরা দেখাবো এস হচ্ছে ক্লোজড। কনভার্সলি আমরা ধরে নেব টি হচ্ছে ওপেন সেট, আমরা দেখাবো এস ক্লোজ। আমরা ধরে নিলাম টি ওপেন, আমরা দেখাবো এস ক্লোজ। এবার মনে করো এস ক্লোজড দেখাতে গিয়ে আমরা কি কি বলেছি? আমরা বলেছিলাম একটা সেটকে আমরা ক্লোজড বলবো যদি তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকে, অথবা আমরা একটা কন্ট্রাপজিটিভ ডেফিনেশন দেখিয়েছিলাম, তার এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে তার মধ্যে নেই। তার এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে তার মধ্যে নেই। আমি বলেছিলাম থিওরিটিক্যালি করার সময়তে আমরা কন্ট্রাপজিটিভ দিয়ে যে ডেফিনেশনটা দেখিয়েছি সেটাকেই ফলো করব। আমরা দেখাবো এস ক্লোজড, দ্যাট ইজ আমরা দেখাবো এস এর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে এস এর বাইরে আছে। দ্যাট ইজ এস এর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে এস এর মধ্যে নেই। তার মানে এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যে আছে, দ্যাট ইজ এস ক্লোজড। তাহলে যদি সম্ভব হয় আমি ধরে নিই এস এর একটা লিমিট পয়েন্ট এক্স যে এস এর মধ্যে নেই। লেট এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এস such that x does not belongs to s. যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি x হচ্ছে s এর একটা লিমিট পয়েন্ট যে s এর মধ্যে নেই। আমি দেখাবো এরকম কোনো s এর লিমিট পয়েন্টের এক্সিস্টেন্স নেই যে s এর বাইরে আছে। তার মানে s এর যাবতীয় লিমিট পয়েন্ট s এর ভেতরে আছে, দ্যাট ইজ s ক্লোজড। ওকে, আমার মোটিভ, আমার ডিরেকশনটাকে তোমাদেরকে প্রথমে অ্যাবজর্ব করতে হবে। আমি ধরে নিলাম এক্স একটা এস এর এমন লিমিট পয়েন্ট যে এস এর মধ্যে নেই। আমি দেখাবো নো সাচ এস এক্সিস্ট, এ এক্স এক্সিস্ট, সো এভরি লিমিট পয়েন্ট অফ এস ইজ এ মেম্বার অফ এস, দ্যাট ইজ এস ক্লোজড। তাহলে আমি ধরে নিলাম এক্স ডাজ নট বিলংস টু এস, এক্স এস এর মেম্বার নয়। তাহলে এক্স যদি এস এ না থাকে, এক্স কোথায় থাকবে? এস এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ টিতে থাকবে। আমি ধরে নিয়েছি টি হচ্ছে ওপেন, আর ওপেন সেটের প্রত্যেকটা মেম্বার তার কি হয়? ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে যেহেতু টি ওপেন, তার মানে এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট অফ টি। ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন বলছে আমরা একটা নেবারহুড অলওয়েজ পাবো যে এক্সকে কন্টেন করবে এবং টি এর মধ্যে কন্টেন্ট থাকবে। দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন নেবারহুড এন অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন অ্যান্ড কন্টেন্ট ইন টি। এক্স এন এর মধ্যে কন্টেন্ট আছে এবং এন টি এর মধ্যে কন্টেন্ট আছে। তার মানে কি পেলাম? এন টি এর মধ্যে কন্টেন্ট আছে। তাহলে এন কোথায় আছে? এন এখানে আছে। এটা যেমন টি, তাহলে এটা কিন্তু টি এর কমপ্লিমেন্ট। এস এর কমপ্লিমেন্ট যদি টি হয়, টি এর কমপ্লিমেন্ট কিন্তু এস হয়, এটা আমরা জানি। তাহলে এন টি এর মধ্যে আছে,
তাহলে n এর সাথে t এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি ফাই, তাহলে n ইন্টারসেকশন t এর কমপ্লিমেন্ট ফাই, n ইন্টারসেকশন s ইজ ফাই। বাট nটা কি ছিল, x এর একটা নেইবারহুড, তার মানে x এর একটা নেইবারহুড n যার সাথে s এর ইন্টারসেকশন ফাই, বাট xটা s এর কি লিমিট পয়েন্ট। x যদি s এর লিমিট পয়েন্ট হয়, n ইন্টারসেকশন s আইদার ইনফাইনাইট এলিমেন্ট কন্টেন করবে s এর, অথবা x বাদে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট s এর কন্টেন করবে, দ্যাট ইজ এটা কোনোদিনই ইকুয়ালস টু ফাই হবে না। বাট n ইজ এ নেইবারহুড অফ x, n হচ্ছে x এর নেইবারহুড। সো x is as x is an limit point of s, so n intersection s either infinite number of element of s contain করবে, অথবা n intersection s minus singleton set x contains at least one point of s। বাট এখানে n intersection s minus singleton set x মানেই n ইন্টারসেকশন x, কেন, কারণ xটা s এর মধ্যে নেই, তাহলে s থেকে x কে বাদ দিলে n ইন্টারসেকশন s ই আসবে। দ্যাট ইজ n ইন্টারসেকশন s আইদার একটা এলিমেন্ট s এর কন্টেন করবে, x বাদে বলা না বলা সমান, কারণ x s এর মধ্যে নেই, বলাটা লজিক্যাল না বলাটাও লজিক্যাল, কোনো অসুবিধা নেই, অথবা ইনফাইনাইট এলিমেন্ট কন্টেন করবে, বাট ফাই কোনোদিন তো হবে না। সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা এলো কেন, কারণ আমি ধরেছিলাম এস এর একটা লিমিট পয়েন্ট এস, এস এর একটা লিমিট পয়েন্ট এক্স যে এস এ নেই, তার মানে এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এ আছে, দ্যাট ইজ এস ক্লোজড। সো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি লিমিট পয়েন্ট অফ এস হুইচ ইজ নট ইন এস, হেন্স এভরি লিমিট পয়েন্ট অফ এস ইজ এ মেম্বার অফ এস, দ্যাট ইজ এস ইজ ক্লোজড। তোমরা একটা লাইন অ্যাড করে লিখতে পারো, সো এভরি লিমিট পয়েন্ট অফ এস ইজ এ মেম্বার অফ এস, দ্যাট ইজ এস ক্লোজড। এন ইন্টারসেকশন এস কোনোদিন ফাই হবে না, যেহেতু এক্স এস এর লিমিট পয়েন্ট আর এন এক্স এর নেবারহুড, তাহলে আইদার ইনফাইনাইট হবে, অথবা এন ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট এক্স এস এর একটা মেম্বার নেবে। বাট এক্স তো এখানে এস এ নেই, তার মানে এস মাইনাস এক্স মানেই এস নিজেই, দ্যাট ইজ এন ইন্টারসেকশন এস এস এর একটা পয়েন্ট নেবে। এবং এখানে এক্স ব্যতীত বলাটার কোনো প্রয়োজন নেই, কারণ এক্স এমনি এস এ নেই, ও ব্যতীতই হবে, যে হবে সে এক্স ব্যতীতই হবে, দ্যাট ইজ কোনোদিন ফাই হবে না। এই কন্ট্রাডিকশনটা এলো কারণ আমরা ধরেছিলাম যে এস এর একটা লিমিট পয়েন্ট আছে যে এস এ নেই। সো এভরি লিমিট পয়েন্ট অফ এস ইজ এ মেম্বার অফ এস, দ্যাট ইজ এস ইজ ক্লোজড। প্রুফ